দেশের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে প্রতি বছরই চলছে সংস্কার কাজ। বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর বেড়েছে শিক্ষার্থীর চাপ। তবে শুক্র ও শনিবারের ভূমিকম্পের কারণে উদ্বিগ্ন প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে ৪ ডিসেম্বর পর্যন্ত। ভূমিকম্প পরপর ২-৩টা হয়েছে, তো এরপরে আবার হওয়ার নাকি সম্ভাবনা আছে। আর প্রশাসন যে কাজটা করছে আমার মনে হয় এটা আমাকে সাপোর্ট করতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল নেই, যদিও মেয়েদের জন্য 2টি হল আছে, সেটাও মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের চাইতেও আমাদের একজন শিক্ষার্থীদের জীবনের মূল্য অনেক বেশি। সেই কারণে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই বিল্ডিংগুলো আছে সেগুলোর যে অবস্থা, তাতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও। বন্ধ থাকছে ৬ ডিসেম্বর পর্যন্ত। সূর্য সেন, স্যার সলিমুল্লাহ ও মহসিন হলকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল আগে থেকেই। তবে শুক্রবারের ভূমিকম্পে মহসিন হলে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় বেড়েছে উদ্বেগ। সোমবার সূর্য সেন হল পর্যবেক্ষণ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। তবে আপাতত সেখানে বড় কোনো শঙ্কা দেখছেন না তারা। বেসিক্যালি এখানে ড্যামেজ অত বেশি নাই, কিছু ক্র্যাক আছে। এগুলো পুরনো বিল্ডিংয়ে কিছু ক্র্যাক থাকে ইন দ্য সেন্স, কারণ আমাদের 60-এর দশক যে বিল্ডিংগুলো হয়েছে এগুলো মোটামুটি ইটের খোয়া দিয়ে তৈরি। ইটের খোয়াগুলো এতদিন স্থায়িত্ব থাকে না, এগুলো পানি শোষণ করে, রডে করেশন হয়, এমনি ফেটে যায়। তো সেই ফাটলগুলো কিছু ক্ষেত্রে একটু বড় হয়েছে। উদ্বিগ্ন হওয়ার মতো কিছু এখানে দেখা যায় নাই। তারপর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা চূড়ান্তভাবে বলা যাবে। আপাতত কোনো শঙ্কা নাই। পর্যায়ক্রমে অন্য হলগুলোতেও যাবেন তারা। তবে সূর্য সেন, মুহসিন ও জিয়াউর রহমান হলে চলমান রয়েছে সংস্কার কাজ। এর আগে ১৯৮৫ সালের ১৫ই অক্টোবর জগন্নাথ হলের ছাদ ধসে মৃত্যু হয় ৪০ শিক্ষার্থীর। সেই দুঃসহ স্মৃতি আজও ভোলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।